আজ থেকে 10 বছর আগেও পুরা 10 গ্রামে কখনো কখনো শোনা যাইতো যে 10 গ্রামে 2-4-5 বছরে 10 বছরে কেউ শুনছে একজন মহিলা খারাপ, একজন পুরুষ খারাপ শুনতো মাঝে মধ্যে। আর এই মুহূর্তে বাংলাদেশে কি পরিমাণ শুধু পরকীয়া, অর্থাৎ বিবাহিত স্ত্রী অন্য পুরুষের তালাশে, বিবাহিত স্বামী অন্য মহিলার তালাশে, অর্থাৎ পুরুষ স্ত্রী মহিলা এই পুরুষে তৃপ্ত হচ্ছে না, এই পুরুষ এই মহিলাতে কি হচ্ছে না, তৃপ্ত হচ্ছে। অর্থাৎ মোবাইলের অশ্লীলতা দেখতে দেখতে জিনা আর ব্যভিচারের নেশা কুত্তার মতো, শুকুরের মতো, জন্তু জানোয়ারের মতো পাগল, এই পরিমাণ পাগল যে পৃথিবীটা সিরাবিরা খাইয়া ফেলবে, এই হাল। আপনারা দেখেন, তোমরা দেখো, একদিনের পত্রিকার, অনলাইনে যে পত্রিকার খবর আসে বিভিন্ন চ্যানেলের, দেখো, তুমি দেখো যে সমাজের চরিত্র সারা বাংলাদেশ, স্ত্রী স্বামীরে জবাই করে ফেলে, স্বামী স্ত্রীর মেরে ফেলতেছে, মহিলা পরকীয়া অন্য পুরুষের আসক্তির কারণে কলিজার টুকরা সন্তান জবাই করে ফেলতেছে। মানে একটা ঘটনা এরকম, বিষয়টা কি? বিবাহিত মহিলা, তার তো স্বামী আছে, তো তার এই অতৃপ্তি কেন? বিবাহিত পুরুষ, তার তো স্ত্রী আছে, ও এমন জানোয়ার হয়ে গেল কেন? এই গুনাহ, এই অশ্লীলতা, এই বেহায়াপনা। অবিবাহের পরে ভাবে কি রে, আমি জীবন ভর আজ 10 বছর মোবাইলে কেরম বেড দেখলাম, ওইটা কিতা আমার ভাই গিয়ে কিতা দিল, এতে দি কোনো সাফা নাই, কোডি নাই, আর আমি যে মোবাইলে দেখলাম কত সুন্দর বেড়া। বিবাহিত পুরুষ ভাবে ওমা আমার এটা কি মহিলা দিল, মোবাইলে যে দেখলাম আরো কত সুন্দর সুন্দর মহিলা, আমি কত সুন্দর নর্তকী দেখলাম, আমার এই ভাগ্যে এটা কি মহিলা করব, বাদ দে, এটা দিয়ে হইতো না। পবিত্র বন্ধন শেষ পর্যন্ত ওদের চালাকি এটা। আমাদের পারিবারিক বন্ধন, বিবাহ, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক, এটা গোটা ইউরোপে নাই আব্বা, তোমরা খবর নাও। ওদের কাছে স্বামী স্ত্রী এই শব্দটি তেমন কিছুই না, ওদের কাছে হইল পারস্পরিক সম্পত্তিতে যার সাথে যার যতদিনের চুক্তি, যার সাথে যতদিন যার সম্পর্ক। পুরুষ জানে না কতটা মহিলা বদলাইছে, মহিলা জানে না কতটা পুরুষ বদলাইছে, এখানে এটা বিষয় না, সম্মতি হইলেই শুধু সম্মতির ভিত্তিতে এটা বৈধ। তোমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই জন্য আমরা বেশি ভাবতেছি, আমরা ভাবি যে তোমরা উঠতি বয়সের নওজোয়ান, আল্লাহ চাহে তো এই সমাজে তোমাদের বাচ্চা মানুষ হবে। তো সমাজটা যদি এমন জঘন্য হয়, তোমার বাচ্চাটা বড় হবে কি দেখে? তোমার সমবয়সী তো তোমার স্ত্রী হবে। প্রত্যেক পুরুষের স্ত্রী গড়ে সচরাচর 8-10 বছর ব্যবধান হয় না ভাই? তাইলে আমার একটা ছেলে, তোমাদের বয়স যদি হয় 18 বছর, আল্লাহ চাহে তো যে তোমার বিবি হবে এই সমাজে যেখানেই হোক, সে বড় হইতেছে, আল্লাহ তো কুদরতি ভাবে, তো তার বয়স আছে এখন 10 বছর ধরে নাও, তো সে কি দেখে বড় হইতেছে? তুমি যদি সেদিন আখলাক চরিত্রবান নেককার নারী কেমনে পাইবা? তোমার এই অসৎ চরিত্র যদি হয় তোমার, তো তোমার স্ত্রী মিলবে কিভাবে সৎ চরিত্র? আর এখন তো তুমি এটা বুঝতেছো না, কারণ এখন তো তুমি অন্যের মহিলা দেখো মোবাইলে। যখন দেখবা তোমার বিবাহিত স্ত্রী অসৎ চরিত্রহীন, তখন তো সারা রাত কাইন্দা কুলাইতো না, তখন তো দিবানিশি কাইন্দাও
আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমি বললাম ভাই, আমি সবার কথা বলি না, সবাই খারাপ হয়ে গেলে এতক্ষণ ইসরাফিল ফু দিয়া দিত। ভালো মানুষ আছে, এখনো আছে, কিন্তু দৃশ্যমান আমাদের চোখে দেখা, চারিদিকে আমরা সবাই মিলেই দেখতেছি অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, ঘরে ঘরে অশান্তি দ্বিগুণ না শতগুণ বেড়ে গেছে। 400 কোটি টাকার মালিক এই মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে কোরআন সামনে বলতেছি, বেচারা বলতেছে হুজুর আমি 400 কোটি টাকার মালিক। 4 কোটি না বেটা, 400 কোটি টাকার মালিক। বাচ্চার মতো আমারে জড়ায় ধরে আলাদা কানছে, হুজুর আমি জানি প্রতিদিন আমার স্ত্রী, বিবাহিত স্ত্রী, সে জিনা করে অন্য পুরুষের সাথে, কিন্তু আমার ওই হিম্মত নাই, পরিবেশের পরিস্থিতিতে আমি এমনভাবে বাঁধা, আমি যে বলবো তাকে বাধা দেব, আমার ওই সাহস। আমি এমন ফেসে আছি যে আমি একবার মুখ খুললে আমারে হয়তো গুম করে, মানে অর্থাৎ আমারে পৃথিবীর থেকে কি করে ফেলবে, সরাইয়া ফেলবে। আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, বাসা বাড়ি আমার, কিন্তু আমার অবর্তমানেই অন্য পুরুষ ঘরে ঢুকে। আচ্ছা, এই পুরুষটার আব্বা, তোমরা বলো ভাই, এই পুরুষটার কলিজাটার কি অবস্থা? তার 24টা ঘন্টা কেমন কাট, তার কলিজাটার মধ্যে কেমন আগুন জ্বলে ধাউ ধাউ করে। এই জন্য বাপ, যদি মনে করো মোবাইলেই তোমাদের জীবনের শেষ ভালোবাসা, শেষ তৃপ্তি, তো ঠিক আছে, আপনার চলো, অসুবিধা নেই। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। কেউ কারো জন্য পৃথিবীতে আটকায় না। কোলের বাচ্চা মরে গেলে মা মরে না, আবার মা মরে গেলেও কোলের বাচ্চা মরে না। এই বাচ্চা নাবালক, কোলের বাচ্চাও, নবজাতক সন্তানও কোনো না কোনো কোলে পিঠে করে ধীরে ধীরে বড় হয়ে যায়। কারো না কারো বুকের দুধ খাইয়া আল্লাহ তারে ঠিকই হায়াত দেয়। তার মানে ওই মার জন্য কোলের বাচ্চা থেমে নাই, কোলের বাচ্চার জন্য মা থামে নাই। কারো জন্য কেউ আটকায় না। কিন্তু আমাদের আখেরাত তো বরবাদ হবেই গুনার কারণে, কিন্তু আমাদের দুনিয়াটাও কঠিন হয়ে যায়, আমাদের দুনিয়াটাও কঠিন হয়ে যায়। কোনোভাবেই আমরা তোমাদেরকে ফেরাইতে পারছি না। তোমরা বেশিরভাগ ছেলে পেলেকে কোনোভাবেই বুঝানো যাচ্ছে না যে মোবাইল এটা জীবনের শেষ কাজ না। একজন যুবক, একজন শক্ত সামর্থ্য ইমানদার মুসলিম পুরুষ, প্রিয় ভাই আমার, উচিত ছিল পৃথিবী করো, আখেরাতও করো, দুনিয়াও তুমি মেহনত করো, পরিশ্রম করো, তুমি লাখ টাকা উপার্জন করো, অসুবিধা কি? তুমি রোজগার করো, রোজগার পরিশ্রম করো, হালাল উপার্জন কোনো একটা করো। আবার আখেরাতের জন্য নামাজ পড়ো। আমরা তো রোজগার করতে নিষেধ করি না, আমরা তো নিষেধ করছি মোবাইল টিপতে, আমরা তো নিষেধ করছি ঘন্টার পর ঘন্টা নিজের হায়াত, নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময় বানের পানির মতো চলে যাচ্ছে। এক একবার মোবাইল নিয়ে বসলে বন্যার পানির মতো, স্রোতের মতো সময়টা চলে যায়। 3 ঘন্টা গেল গা, শেষ, কিছুই দেখে না, উল্লেখযোগ্য কিচ্ছু দেখে নাই। 4 ঘন্টা নাই, 7 ঘন্টা নাই, শুইতে বসছে, ফজরে ভোর হয়ে গেছে, রাতের 5 ঘন্টা হয়তো মোবাইল দেখছে। কি দেখছে আব্বা? জিজ্ঞাসা করো, বাবা কি দেখছো? কি উপার্জন হইল, কি অর্জন হইল? নারী যে দেখছো, সেই নারীরও তো ভোগ করতে পারলা না, বিয়েও তো করতে পারলা না, নর্তকীরি দিয়া কিছু তো করতেই পারলা না। শুধু চোখের দেখা দেখে শরীরটাও নষ্ট করলা, যৌবনের সক্ষমতাটাও নষ্ট করলা, সম্পদও নষ্ট করলা, আখেরাতটাও জাহান্নাম নষ্ট, বরবাদ করলা। অর্জন কি? আমরা বুঝাইতে চেষ্টা করলাম, কেউ একজন ভাইব এটা ঠিক না, এটা উচিত না। মোবাইলের এই আসক্তি,
এই অসভ্যতা, বেঈমান, এটার মধ্যে জাদুর মতো, মন্ত্রের মতো কিছু দিয়ে দিছে মনে হয়, যেন এটা যেন জিনে নিয়ন্ত্রণ করে, এটা যেন ভূতে নিয়ন্ত্রণ করে, এটার মধ্যে কোনো মন্ত্র আছে, কোনো তাবিজ আছে। বেঈমান এভাবে চাচ্ছে যে একটা মিনিট, একটা ঘন্টা মুসলিম, সবচেয়ে মূল অংশ মুসলমানের যুবক, আমরা কিতাবে পড়ছি আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুমুশ শাবাব, 23 বছর নবীজির নবুয়তের কাজে যারা তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, হুমুশ শাবাব, তারা ছিল যুবক। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন বদরের যুদ্ধ থেকে শুরু করে নবীজির জীবনের সকল যুদ্ধে আমরা ছিলাম, অংশগ্রহণ করছি। কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু শাবাব, তিনি বলেন সকল যুদ্ধে আমরা নবীজির সাথে অংশগ্রহণ করেছি, আর আমরা ছিলাম যুবক। যুবক হযরত মালিক ইবনুল হুয়াইরিস একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের ইবারত, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলেন আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম থাকার জন্য। ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, আমরা ছিলাম সমবয়সী যুবক, এক বয়সী আমরা কিছু যুবক ছেলে, সবার বয়স 15-16, সবার বয়স 17-18, এর ভিতরে। ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, আমরা নবীজির কাছে এই সমবয়সী যুবকগণ 20 দিন পুরা নবীজির কাছে ছিলাম। এক বয়সী আমরা নবীজির কাছে দিন শিখছি। ওয়া কানা রাহিমান রাফিকান, সুবহানাল্লাহ। সাহাবী বলেন নবীজি ছিলেন অত্যন্ত দয়ালু, অত্যন্ত বন্ধুসুলভ। রফিক, তিনি ছিলেন আমাদের প্রতি খুব বন্ধুসুলভ। আমরা এই অল্প বয়সী হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে দিন শিখাইছেন। এরপরে 20 দিন পরে তিনি বলছেন ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়ি ঘরে ফিরে যাও, ফিরে যাও। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং আমাকে যেভাবে কয়দিন নামাজ পড়তে দেখেছো এভাবে তোমরা নামাজ আদায় করো। ওয়া ইযা হাদারাত আস-সালাহ ফালিউআযযিন আহাদুকুম, নামাজের যখন ওয়াক্ত হবে তোমরা একজন আজান দিও। ওয়ালিয়া উম্মা আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি করবে। এভাবে বলে দিছে, একজন আজান দিও, বয়সে বড় যে সে কি করো, ইমামতি করো। তাহলে 20 দিনে ওনাদেরকে নবী এমন ভাবে শিখাইছেন